জয় বাংলা স্লোগান দিয়ে জাতীয় নাগরিক পার্টির শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় এনসিপির নেতাকর্মীদের উপরও হামলা চালায় তারা। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল। নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা হামলা করছে। এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র জনতা আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী শাসক গোষ্ঠীর পতনের পর নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য সংকট তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটে নেওয়া। তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনা একটি পরিকল্পিত অপতৎপরতার অংশ। আইন শৃঙ্খলার অবনতির সুযোগ নিয়ে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে চাইছে। গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের স্বাধীনতা রক্ষায় সব শ্রেণী পেশার মানুষকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে দেশে আবারও ফ্যাসিবাদ ও অরাজকতার ঝুঁকিতে পড়বে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এদিকে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, গোপালগঞ্জে কি হচ্ছে? গোপালগঞ্জ তো বাংলাদেশেরই এক অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকে আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নের সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার। তিনি আরো বলেন, কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরই পড়বে। আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের উচ্ছৃঙ্খলা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয় ফ্যাসিবাদ বিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। চরমনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের প্রধান নেতৃত্বের উপর হামলায় অংশ নেওয়া স্বৈরাচারের দালালদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের সার্বভৌম অধীনে থাকা একটি জেলা। সারা বাংলাদেশ যখন এক যুগে স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করেছে, তখন গোপালগঞ্জে হাজার হাজার খুন, গুম ও হাজার কোটি টাকা পাচারকারী শক্তির পক্ষে কেউ প্রকাশ্যে অবস্থান নিয়ে দেশপ্রেমিক ছাত্র নেতৃত্বের উপর হামলা করবে এবং তাদের অবরোধ করে রাখবে, তা মেনে নেওয়া যায় না।